মিলিনিয়ার হতে? কি সবাই প্রস্তুত আছে? কমেন্ট বক্সে জানাইবেন, কিছু রেসপন্স করবেন। ওকে, চলুন আমি প্রথমে একটা শের দিয়ে শুরু করি। একজন বিখ্যাত কবি, উর্দু এবং ফার্সি ভাষায় যিনি বিখ্যাত ছিলেন, উনি একটা কথা বলছিলেন, उमर भर वही गलती करते रहे गालिब। उमर भर यूं ही गलती करते रहे गालिब, धूल चेहरा में थी, हम आयना साफ करते रहे। আমি রিপিট করছি, ওমর বর মানে সারা জীবন ইউ হি গলতি করতে রহে গালিব, ধুল চেহারে মে থি, হাম আয়না সাফ করতে রহে। মির্জা গালিব। বিষয়টা হচ্ছে এরকম যে সারা জীবন আমি ভুল করেই চলছি, মানে ধুলা ময়লা চেহারায় ছিল, আমার চেহারায় ছিল, কিন্তু আমি আয়না সাফ করছি। এখানে একটা পিকচার আছে, পিকচারটা যদি দেখেন, মানে চেহারার ভিতরে কি ছিল? ধুলা ছিল, কিন্তু আমি চেহারা পরিষ্কার না করে আয়না কি করছি? পরিষ্কার করেছি। কথাটা বলার অর্থ হইল এটা যে আমরা পৃথিবীতে, আমরা মানুষ ব্যর্থ হওয়ার জন্য সব সময় অন্যকে দোষারোপ করি, সব সময় অন্যের উপরে দোষ চাপিয়ে দেই, পরিবারের উপরে দোষ চাপিয়ে দেই, দেশের উপরে দোষ চাপিয়ে দেই, বাবা মায়ের উপরে দোষ চাপিয়ে দেই, প্রতিষ্ঠানের উপরে দোষ চাপিয়ে দেই, আপলাইনের উপরে দোষ চাপিয়ে দেই। এটা হচ্ছে আয়না পরিষ্কার করার মতো। মানে সমস্যা আমার ভিতরে, চেহারা, আমার চেহারায় ময়লা, ধুলা কোথায় আছে? আমার চেহারায়। কিন্তু আমি যখন আয়নার সামনে দাঁড়াই, ময়লা আয়নায় দেখা যায়, তাই আমি আয়না পরিষ্কার করি নিজের চেহারা পরিষ্কার না করে। সো আমি বলতে চাই, নেটওয়ার্ক মার্কেটিং না পৃথিবীতে সফল হইতে হইলে কোথায় সমস্যা হচ্ছে সেটা খুঁজে পারতে হবে নিজের মাঝে, অন্যের মাঝে না, অন্যকে দোষ দিয়ে না। এই জন্য আয়না পরিষ্কার করে কোনো লাভ নাই, চতুর্দিকে মানুষকে, পরিবেশকে দোষ দিয়ে লাভ নাই, দোষ খুঁজতে হবে নিজের মাঝে। যদি নিজেকে পরিবর্তন করতে পারি, তা আমাদের লাইফে কাঙ্ক্ষিত সফলতা আসবে। চলুন মূল আলোচনায় যাওয়ার আগে বলতে চাই, যা কিছু অর্জন করতে চান তা কল্পনার চোখ দিয়ে দেখুন, আগে কল্পনা করুন। আমরা ঢাকা প্রোগ্রামে যারা ছিলাম এই মাসের 11 তারিখে, ওই কল্পনা নিয়েও কিন্তু অনেক আলাপ আলোচনা হয়েছে। আপনি কল্পনা চোখে তা না দেখতে পারবেন, বাস্তবে তা ধরা দিবেন। এই জন্য আপনার স্বপ্নগুলাকে, আপনি যা পেতে চান সেগুলাকে আগে খাতায় লিখুন, পিকচার কালেকশন করুন, ভিজুয়ালাইজ করুন, কল্পনার চোখ দিয়ে দেখুন। এই জন্য আপনি কি চান? আপনি টাকা চান, কত টাকা চান? গাড়ি চান, কত টাকার গাড়ি চান? কোন মডেলের গাড়ি চান? বাড়ি চান, বাড়িটা ডিজাইন কেমন হওয়া উচিত? কত টাকার উচিত? কোন কোন দেশে ভ্রমণ করতে চান? এগুলা আপনি পিকচার কালেকশন করেন। প্রথমে গোল সেটিং করেন, তারপরে পিকচার কালেক্ট করেন, এবং এগুলো আপনি ভিজুয়ালাইজ করতে হবে, কল্পনা করতে হবে। আপনার কল্পনার অনেক শক্তি আছে, রাইট? আমার আলোচনা এই বিষয়ের না, আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং লিডারশিপ? নেটওয়ার্ক মার্কেটিং এর লিডারশিপটা কেমন হওয়া উচিত? 10 স্টেপ ইফেক্টিভ লিডারশিপ ফর নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং এ লিডারশিপটা কেমন হওয়া উচিত, এই 10টা বিষয় নিয়ে আমি আলোচনা করব। এই আলোচনার ভিতরেই আমাদের কিছু প্ল্যানিং থাকবে, আরো কিছু কাজের মেসেজ থাকবে। অনেকে যদি ধরে নেন যে ইফেক্টিভ লিডারশিপ, এই ট্রেনিংটা তো আমি আগে করেছি, মনোযোগী যদি না দেন, তাহলে আপনি ভুল করবেন। আপনি কি করবেন? কারণ আজ থেকে 6 মাস আগের পৃথিবী, আজকের পৃথিবী এক নয়, রাইট? সো আপনি নতুন কিছু পাবেন, এই জন্য খুবই মনোযোগী থাকবেন। এই আলোচনাটাই 10টা বিষয় নিয়ে আলোচনা করব। আসি প্রথম টপিক। নেটওয়ার্ক মার্কেটিং এর লিডারশিপের নাম্বার 1 কোয়ালিটি হচ্ছে কি? কনসিস্টেন্সি, অথবা কনসিস্টেন্ট মেসিভ অ্যাক্টিভিটি। কনসিস্টেন্সি এন্ড মেসিভ অ্যাক্টিভিটি। আপনি যেই কাজটা করছেন সেইটা ধারাবাহিকভাবে করা, লাগাতার করা, কন্টিনিউ করতে থাকা, সেটাকে বলা হয় কি?
কনসিস্টেন্ট মানে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানে 5,000 টাকার শুধু প্রতি মাসে প্রোডাক্ট পারচেস করার নয়। রাইট? তার মানে আপনি প্রত্যেকটা কাজ, যেই কাজগুলো আপনার বিজনেস গ্রোথ বাড়বে, সেই কাজগুলা প্রতিনিয়ত কন্টিনিউ করা, এই ম্যাসিভ অ্যাক্টিভিটির ভিতরে আপনার সেই কাজগুলাকে রাখা, আপনার টু ডু লিস্টের ভিতরে সেই কাজগুলাকে প্রায়োরিটি দেওয়া। নেটওয়ার্ক মার্কেটিং এ অনেক মানুষ একটা স্টেজে 5 জন, 10 জন, 20 জন, 50 জন বা একটা ছোটখাটো বড় মোটামুটি একটা টিম হয়ে গেলে এরপরে বেসিক কাজগুলো করতে চায় না। যখন এগুলা না করে তখন চেক কমে যায়, অ্যাচিভমেন্ট কমে যায়, টিমের গ্রোথ কমে যায়, সেলস কমে যায়। আর পৃথিবীতে যত বড় নেটওয়ার্কাররা আছে, ইন্টারন্যাশনাল মোটিভেটররা আছে, তারা বলে আপনার যদি চেক কমে যায়, আপনার যদি অ্যাচিভমেন্ট কমে যায়, আপনার টিম যদি ছোট হয়ে যায়, গ্রোথ কমে যায়, গো ব্যাক টু বেসিক, গো ব্যাক টু বেসিক। বেসিক কাজগুলা করতে হবে। সেটা হচ্ছে কি, চলুন আমরা বেসিক গুলা দেখি। প্রত্যেকটা মানুষকে নেটওয়ার্ক মার্কেটিং এ যে কাজগুলা করতে হবে, ইফেক্টিভ লিডারশিপ, মেসিভ অ্যাক্টিভিটির মধ্যে যে কাজগুলা মাস্ট বি আপনাকে করে যেতে হবে, যত বড় লিডারই হন শুরু থেকে শেষ পর্যন্ত। প্রতিনিয়ত আপডেট নেম লিস্ট। আপনি 200, 300, 500, 1,000 লোকের একটা লিস্ট করছেন, কোনো অসুবিধা নাই। এই যে প্রতিনিয়ত নতুন নতুন মানুষের সাথে আপনার দেখা হচ্ছে, যাদের সাথে পরিচয় হচ্ছে, এই একজন, দুইজন, তিনজন করে আপনার নেম লিস্টে যুক্ত করুন। নেম লিস্টে কি করুন? যুক্ত করুন। আমি প্রত্যেকেই বলবো, মোবাইলের দিকে নজর না রেখে প্রোগ্রামের দিকে নজর রাখি। আমরা অনেকেই মোবাইলের কথা বলায় ব্যস্ত আছি। রাইট? সো আমি যেটা বলবো, প্রতিনিয়ত আপডেট করতে হবে। দেখেন, প্রতিদিন যদি আপনি নতুন 2টা মানুষকে আপনার লিস্টে অন্তর্ভুক্ত করেন, তাইলে একটা করে করলে 365টা। আর যদি প্রতিদিন 2টা করে আপডেট করেন, তাইলে বছরে কতটা হয়? বছরে 730টা নতুন লিস্ট চলে আসে। আর যদি একটা করেও প্রতিদিন আপডেট করেন, তাহলে 365 জন আপনার নতুন লিস্টে চলে আসে। আপনি চিন্তা করেন, আপনার সারা জীবনে কিন্তু গেস্ট শেষ হবে? হবে না। সেকেন্ড হচ্ছে রেগুলার ইনভাইটেশন। রেগুলার কি করতে হবে? ইনভাইটেশন মানে জয়েন করানো না, ইনভাইটেশন মানে দাওয়াত দিয়ে খাওয়ানো না, ইনভাইটেশন মানে প্রোডাক্ট পারচেস করানো না, ইনভাইটেশন মানে কি লিডার বানায় ফেলো না। ইনভাইটেশন অনলি ইনভাইটেশন। সে জয়েন করবে কি করবে না, কাজ করবে কি করবে না, সেটা তার ব্যাপার। সিদ্ধান্ত নিবে কি নিবে না, সেটা তার ব্যাপার। আপনার কাজ হচ্ছে ইনভাইটেশন করবেন, আপনি ইনভাইটেশন করা। 3 নাম্বার কাজ হচ্ছে শো দা প্ল্যান। কি করা? প্ল্যান শো করা। 4 নাম্বার বেসিক কি? ফলো আপ। আমি জাস্ট শুধু ইফেক্টিভ লিডারশিপের ম্যাসিভ অ্যাক্টিভিটির টপিক গুলা তুলে ধরছি, হেডলাইন গুলা দিচ্ছি, আপনাকে এই কাজগুলা করতে হবে, এই বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। এইটারও সলিউশন আমার শেষের স্লাইডে থাকবে, আপনি যদি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। 4 নম্বরে ফলো আপ, 5 নাম্বার হচ্ছে পার্সোনাল স্পন্সরিং। প্রতিনিয়ত মাসে অন্ততপক্ষে 2টা, 1টা, 3টা স্পন্সরিং করা। রাইট? 6 নম্বরে হচ্ছে রিটেল, 2500 পিবি প্রোডাক্ট। 2500 পিবি কেন বললাম? 2500 পিবি আপনি রিটেল করলে, যদি 2500 পিবির প্রোডাক্ট পারচেস করেন, তাইলে আপনার কনসিস্টেন্সিটা হয়ে যাবে। রাইট? আপনি একটা অফারের আওতায় চলে আসবেন। তার মানে আপনি এই 6টা কাজ প্রতিনিয়ত করে যেতে হবে, আপনি যে কোনো লেভেলেই থাকেন না কেন। আপনার চেক কমে গেছে, আপনি কোথায়? এই বেসিকে যাবেন। আপনার টিম ছোট হয়ে যাচ্ছে, আপনি বেসিকে যাবেন। আপনার টিমে নতুন অ্যাচিভার হয়ে যাচ্ছে না, বুঝতে হবে বেসিকটা কম হয়ে যাচ্ছে। আপনি না করলে কেউ করবে না। রাইট? সবাই তো আপনাকে ফলো করে। এখন আপনি ইনভাইটেশন করেন না, তাহলে আপনার টিম কেন করবে? আপনি নেম লিস্ট আপডেট করবে না, সেও করবে না। আপনি ফলো আপ করেন না, সেও করবে না। তার মানে এই বেসিক কাজগুলো যত বেশি করবেন, আপনার টিম তত বেশি ফলো করবে, আপনার টিম তত বেশি গ্রোথ করবে। তার মানে এই কাজগুলোর মধ্যে ম্যাসিভ অ্যাক্টিভিটি, কনসিস্টেন্সির সাথে এই কাজগুলো প্রতিনিয়ত আমরা করে যেতে হবে। এবার আসি কনসিস্টেন্সি। এই কাজটা আমরা যদি করতে পারি, এই যে রেগুলার করা, সেটা কি? 4 মাসের বাজার করলে 1 মাসের ফ্রি। 1 মাসের বাজার ফ্রি। এটা কেন আপনার প্রত্যেকটা কাস্টমারকে, প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে এবং আপনি নিজে স্টার্ট করছেন না?
এই কনসিস্টেন্সির কত বড় পাওয়ার আপনি বুঝতে পারছেন? আমি জাস্ট এটা বলি, পরের স্লাইডে আমি বিস্তারিত বলছি। দেখেন কনসিস্টেন্সি কেন করবেন। একটা মানুষ প্রতি মাসে 2-2.5 হাজার টাকার প্রোডাক্ট পারচেস করে বা 3,000 টাকার পারচেস করে, এটাকে যদি আপনি আইডি অ্যাক্টিভের জন্য এটাকে যদি ধাক্কা দিয়ে আপনি 5,000-এ নিয়ে যান, তাহলে সে কি কি ফ্যাসিলিটিস পায়? তো অথবা 2500 বিপিতে নিয়ে গেলে, সে 5,000 টাকার প্রোডাক্ট পারচেস করলে সে কি পাচ্ছে? যদি 2500 বিপি হয়ে যায়, তাহলে 250 টাকা কি পাচ্ছে? রিপারচেস কমিশন, ক্যাশব্যাক পাচ্ছে। সে 10 to 20% ডিসকাউন্ট, 1,000 টাকার প্রোডাক্ট ফ্রি পাচ্ছে। এভাবে 4 মাস কন্টিনিউ করলে 4 মাস পরে কি ঘটে? যদি 4 মাসে 20,000 টাকার প্রোডাক্ট পারচেস হয়, 5,000 টাকার প্রোডাক্ট ফ্রি, 1,000 টাকা পাচ্ছে ডিসকাউন্ট বোনাস, তারপরে ডিসকাউন্ট পাচ্ছে 4,000 টাকা, এক প্রতি মাসে 1,000, টোটাল 10,000 টাকা। তার মানে একজন মানুষ প্রতি মাসে যে প্রোডাক্ট পারচেস করে 4 মাস দেয় হিসাব করলে 50% লেস হয়ে যায়। তার মানে যে সাবানটা আপনি 150 টাকা কিনছেন সেটার দাম 75 টাকা পড়ে যায়, রাইট? প্রত্যেকটা প্রোডাক্ট 50% দাম পড়ে যায় যদি আপনি আওতায় চলে যান। দ্বিতীয় বিষয় হলো আপনি কত বড় পাওয়ারফুল বিজনেস হতে পারে, আপনার কত বেশি ইনকাম হতে পারে যদি আপনি এই প্রোগ্রামে যারা আছেন, যদি আপনি নিজে এট ফার্স্ট আপনি নিজে কনসিস্টেন্সি শুরু করেন। আপনার টিমে ডুপ্লিকেশন হইলে ঘটনা কি করতে পারে চলুন আমরা একটু দেখি। পাওয়ার অফ কনসিস্টেন্সি কি ঘটনা ঘটতে পারে। ধরেন, if you have a regular consistency, there will be proper duplication in your team. আপনি নিজে যদি রেগুলার কনসিস্টেন্সিটা করেন, আপনার টিমে প্রপার ডুপ্লিকেশন একটা হবে, ফিক্সড একটা সেল থাকবে, ফিক্সড একটা ইনকাম থাকবে, টিম রেগুলার অ্যাক্টিভ থাকবে। সেটা কিভাবে চলুন একটু দেখি। ধরেন একজন টিম লিডার, আপনি একা শুরু করছেন, আপনি টিম লিডার, আপনি কনসিস্টেন্সি শুরু করছেন। আপনি কি শুরু করছেন? কনসিস্টেন্সি শুরু করছেন। আপনি যখন 1 মাস 2 মাস 3 মাস করছেন এবং এটার ফ্যাসিলিটিসটা নিজে ভোগ করছেন এবং 10টা ডাউনলাইনের সাথে শেয়ার করছেন, আপনার এই 10টা ডাউনলাইন কি করলো? কনসিস্টেন্সি করলো, তারাও কনসিস্টেন্সি শুরু করে দিল। ইউর টিম কনসিস্টেন্সি 10 × 2500 পিবি। আমি এক্সাম্পল দেওয়ার জন্য 5,000 টাকা না ধরে 2500 পিবি ধরলাম, রাইট? তার মানে দেখেন, যদি আপনার টিমের 10টা লিডার 2500 পিবি করে কনসিস্টেন্সি করে, আপনি টিম লিডার, আপনার 25,000 পিবি হয়ে যাচ্ছে। তার মানে আপনার এই প্রক্রিয়া এজ এ টিম লিডার হিসাবে প্রতি মাসে কিন্তু 5-6 হাজার টাকা আপনার ইনকাম হয়ে যাবে। ইয়েস অর নো? কি হবে কিনা? কারণ এই লোকগুলা যদি আপনার রেফার হয়ে থাকে, তাইলে আপনি 10% রেফার কমিশন পাবেন, আপনি জেনারেশন কমিশন পাবেন, আপনি পাবেন কি? মেগা জেনারেশন পাবেন। ইয়েস অর নো? তার মানে আপনার প্রায় 5,000 টাকা প্লাস আপনার এক টিম লিডার হিসাবে মাত্র 50-60 হাজার টাকার বিজনেস করে আপনার 5,000 টাকা প্লাস কি নতুন জয়নিং ছাড়াই আপনার একটা ফিক্সড ইনকাম হয়ে যাচ্ছে। মাসে 25,000 পিবি কিন্তু আপনার হয়ে যাচ্ছে। এবার আপনি যখন টিম লিডার থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হইলে স্পেশাল ফান্ড পাওয়ার জন্য, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কমপ্লিট করার জন্য ক্যালেন্ডার মাতে পিবি লাগে কত? 3টা লিগে 10,000 করে 30,000 পিবি। ইয়েস অর নো? কি 30,000 লাগে না? 3টা লিঙ্কে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে 30,000 পিবি। এবার দেখেন, আপনার টিমে 3টা লিঙ্ক, যেহেতু টিম লিডার আছে, 3টা লিঙ্কে, একটা লিঙ্কে 10-10 করে, 3টা লিঙ্কে 30 জন ব্যক্তি কনসিস্টেন্সি করে, কারণ আপনাকে ফলো করে। তো আপনি টিম লিডার, আপনি করছেন 10 জন, আপনার টিম লিডাররা করছে, আপনি এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারাও শুরু করছে, তারা আপনাকে ফলো করে, রাইট? যখন কনসিস্টেন্সি করে তখন টিমে প্রোডাক্টের ট্রেনিং হবে, প্রোডাক্ট নলেজ হবে, প্রোডাক্টের ফিডব্যাক হবে, হোম মিটিং হবে, এগুলো বেড়ে যাবে, রাইট? 30 জন যদি কনসিস্টেন্সি করে উইথ 2500 পিবি, তাইলে পিবি হয় কত? দেখেন, আপনার প্রয়োজন 30,000 পিবি 33 মার্কে পাস করার জন্য, কিন্তু আপনার পিবি হয়ে যায় শুধু টিমের মধ্য থেকে রিপার্সেসের মাধ্যমে 90,000 পিবি। চিন্তা করা যায় কত পিবি হয়ে যায়। সরি, এখানে 90,000 হবে নাকি একটু কম হবে? একটু ক্যালকুলেশনে ভুল থাকতে পারে। একটু আঁকাঝুঁকি করতেছে কে? ওকে, স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। 1 মিনিট। তার মানে এজ এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে আপনি 30,000 পিবি নিয়ে এখন কান্নাকাটি করছেন, কিন্তু আপনার টিমে যদি 30 জন লোক কনসিস্টেন্সি করে, আপনার 90,000 পিবি হয়ে যায়, রাইট? এবার আসি, 90,000 অথবা 75,000 পিবি হয়ে যায়। আপনি ম্যানেজার, আপনি কি ম্যানেজার? তাইলে আপনার থ্রি লিঙ্কে 30 30 30,
90,000 পিভি দরকার আপনি ম্যানেজার হওয়ার জন্য ক্যালেন্ডার মধ্যে, রাইট? ইয়েস অর নো? ধরেন এই ডুপ্লিকেশন ফর্মুলা অনুযায়ী আপনার টিমে 50 জন ব্যক্তি কি করছে? 50 জন ব্যক্তি কনসিস্টেন্সি করতেছে, রাইট? তার মানে 2500 পিভি। তাইলে কি হইলো? 1,25,000 পিভি। কত পিভি? 1,25,000 পিভি হয়ে যাচ্ছে শুধুমাত্র আপনার টিমের রিপার্সেস কনসিস্টেন্সির মাধ্যমে। এটা কখন ঘটবে জানেন? যখন আপনি শুরু করবেন, যখন আপনি রিটেল শুরু করবেন, প্রতি মাসে 5 থেকে 6 হাজার টাকার প্রোডাক্ট কিছু ব্যবহার করবেন, কিছু রিটেল করবেন, তখন আপনার টিম ওইটা কপি করা শুরু করবে। এখন টিম করে না কেন? কারণ আপনিও করেন, রাইট? সেকেন্ড হচ্ছে, আপনি ডিজিএম হয়ে গেলেন, ডেপুটি জেনারেল ম্যানেজার। তার মানে আপনি ডেপুটি জেনারেল ম্যানেজার হইতে 2,70,000 পিবি লাগে। এখানে কিন্তু 2 থেকে 3 টাকায় 1 পিবি, তার মানে সেলসটা কিন্তু তত বেশি না, রাইট? আপনার 5 থেকে 6 লাখ টাকার সেল হইলেই হয়ে যায়, আপনার ডেপুটি জেনারেল ম্যানেজার ক্যালেন্ডার মধ্যে এটা করলে হয়ে যায়। তার মানে ধরেন আপনার টিমে তখন কনসিস্টেন্সি করে, আপনি ম্যানেজার হইলে 50 জন, যদি 3টা লিঙ্ক হয় ডিপুটি, আপনার 3টা ম্যানেজার হবে 50, 50, 150, 2500 পিপি। তার মানে দেখেন আপনার 2,70,000 দরকার, বাট আপনার পিবি হয়ে যায় শুধু টিম সেলের পিবি হয়ে যায়, সেল পিবি হয়ে যায়, মানে টিমের রিপার্সেস হয়ে যায় 3,75,000 পিবি। এই প্রত্যেকটা ধাপে ধাপে আপনার ইনকাম কি পরিমাণে হবে? আমি কিন্তু নিউ জয়নিং এর কথা বলছি না। যদি আপনি শুধু কনসিস্টেন্সিটাকে নিজে কপি করেন, তাহলে কি অনেক অনেক বড় একটা বিজনেস আপনি জেনারেট করতে পারবেন। ফাইনালি আপনি জেনারেল ম্যানেজার হয়ে গেছেন। আপনি জেনারেল ম্যানেজার হইতে ক্যালেন্ডার মাত্র পিবি লাগে কত? 8,10,000 পিবি। কত পিবি? 8,10,000 পিবি, রাইট? এবার চলুন, আপনার টিমে 500 লোক কনসিস্টেন্সি করে। কত লোক? 500 লোক কনসিস্টেন্সি করে, 2500 পিবি, 12,50,000 পিবি হয়ে যায়। তার মানে আপনি যদি শুরুতে একটা প্রপার ডুপ্লিকেশন করতে পারেন, আপনি হাসতে 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 প্রত্যেকটা ধাপ পাড়ি দিতে পারবেন। এবং আপনি শুধু ইনকাম করবেন না, আপনার টিম সবসময় স্মার্ট টিম থাকবে, আপনার টিম হেলদি টিম থাকবে, আপনার টিমের পকেটে সবসময় টাকা থাকবে, মুখে হাসি থাকবে। ইয়েস অর নো? আমরা কি এটা করতে রাজি আছি? করতে রাজি আছি? হ্যালো? কি সবাই কনসিস্টেন্সি করতে রাজি আছি? হিম্মত করে শুরু করেন, দেখবেন ঘটনা ঘটে যাবে। আমাদের টিমে কিন্তু অনেকেই কনসিস্টেন্সি অলরেডি করতেছে, শুরু করছে, কিন্তু আপনাকে আগে শুরু করতে হবে। সো এইটার জন্য টিম কখন করবে দেখেন, টিম কখন কনসিস্টেন্সি করবে? শুধু টিম তখনই করবে যখন আপনি শুরু করবেন। টিম কখন করবে? যখন আপনি শুরু করবেন, তখন টিম শুরু করবে, রাইট? একটু সমস্যা হচ্ছে। টিম কখন করবে? দ্য বেস্ট ওয়ে টু লিড, লিড বাই এক্সাম্পল। লিড বাই এক্সাম্পল, আমি বারবারই বলছি, আপনি একজন ব্যক্তি কনসিস্টেন্সি শুরু করলে আপনার টিমে বিপ্লব ঘটে যাবে। কেন হচ্ছে না? এখন কেন শুরু হচ্ছে না? কারণ আপনি শুরু করেন নাই, আপনি লিড বাই এক্সাম্পল দেন নাই। আপনি শুরু করেন, দেখেন চিত্রটা দেখেন, টিমের সব লোক সিরিয়াল ধরবে আপনাকে ফলো করে। কারণ টিম তো আপনার কথাটাই শোনে, আপনার কথাটাই মানে। আপনি যেই প্ল্যান দেখেন তারা এটাকে ফলো করে, আপনি যা করেন সেটাই ফলো করে। তার মানে আপনি যখন কনসিস্টেন্সি করবেন, তারাও শুরু করে দিবে। আমরা কি করতে রাজি আছি? কারা কারা করতে রাজি আছি একটু কমেন্ট বক্সে লেখেন তো। কারা কারা করতে রাজি আছেন কনসিস্টেন্সি? একটু কমেন্ট বক্সে লেখেন প্লিজ। টোটাল টিমের চিত্র চেঞ্জ হয়ে যাবে যদি আপনি কনসিস্টেন্সি শুরু করেন। দ্বিতীয় পয়েন্ট, রাইট ডুপ্লিকেশন। একজন ইফেক্টিভ লিডারশিপের গুণ হচ্ছে কি? রাইট ডুপ্লিকেশন। কারণ নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে ডুপ্লিকেশনের বিজনেস। তাহলে কোন বিষয়গুলো ডুপ্লিকেশন করবেন চলুন আমরা একটু দেখি, এখানে একটু সংক্ষেপ করবো আমি। রাইট ডুপ্লিকেশন ইজ এসেনশিয়াল ফর সাকসেস। সফলতার জন্য প্রপার ডুপ্লিকেশন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আপনি সঠিক ডুপ্লিকেশন না করতে পারেন, ভুল প্র্যাকটিস করেন, আপনি পারচেস করেন না, আপনি গনে গনে পারচেস করেন, আপনি কিপটামি করেন, তাহলে টিমও সেম কাজ করবে, রাইট? তাহলে প্রপার ডুপ্লিকেশন কি হবে? আপনি যেই কাজগুলো করবেন, প্রথম কাজ হচ্ছে ফলো দা সিস্টেম। আমি আপনাকে বলছি, হ্যালো, আমি কিন্তু অন্য কাউকে বলছি না, আপনার আপলাইনকে বলছি না, আপনার অ্যাসোসিয়েটকে বলছি না, আপনাকে বলছি।
আপনি আমার সামনে বসে আছেন, আপনাকে বলছি ফলো দা সিস্টেম। কোম্পানির প্রত্যেকটা সিস্টেমটা আপনাকে ফলো করতে হবে। সিস্টেমের বাইরে গেলে আপনি মনে করবেন আজকে আপনি বেঁচে গেছেন, ফিউচারে ধরা খাবেন। আপনি একটা ভুল করবেন, আপনার টিমে 1000 ভুল করবে, আপনার ওই ভুলটাকে এক্সাম্পল দিয়ে, আপনার কিচ্ছু করার থাকবে না। শুধু আপনি গান গাইবেন, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, আর কিচ্ছু করার থাকবে না, কারণ আপনি সিস্টেম ফলো করেন। সো ফলো দা সিস্টেম, আপনি সিস্টেম ফলো করবেন, ডাউনলাইন সেটাই ফলো করবে। তারপরে কি, ফলো ইউর গাইডলাইন। আমরা গাইডলাইনকে ফলো করি যতক্ষণ পর্যন্ত আমার ফেভারে থাকে, ততক্ষণ ফলো করি। গাইডলাইনকে ততক্ষণ ফলো করি যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্তগুলো আমার ফেভারে হয়, রাইট? আর যদি আমার ডিসফেভারে যায়, আমার বিপক্ষে সিদ্ধান্ত যায়, উম, তখন এই কি, উল্টাপাল্টা শুরু হয়ে যায়। সো ফলো ইউর গাইডলাইন। ডিসফেভারে গেল, যদি সিদ্ধান্তটা সঠিক হয়ে থাকে, সিস্টেম অনুযায়ী হয়ে থাকে, গাইডলাইনকে ফলো করতে হবে, মানতে হবে। রেগুলার ইউজ প্রোডাক্ট, আপনি ইফেক্টিভ লিডার হিসাবে আপনার বাসায় যাতে, আপনার ফ্যামিলিতে যাতে লাইবনে যে প্রোডাক্ট আছে এই ক্যাটাগরির অন্য প্রোডাক্ট না ঢুকতে পারে, এটা আপনাকে মাথায় রাখতে হবে, এটা আপনাকে এনশিওর করতে হবে। জয়েন অল মিটিং, আপনি মিটিং কে প্রায়োরিটি দিতে হবে, ম্যাক্সিমাম মিটিং এ জয়েন করতে হবে। আপনি যখন অ্যাসোসিয়েট কে খালি মেসেজ পাঠান, এই সবাই জমে আসো, কিন্তু আপনি আসেন না কেন? আপনার অ্যাসোসিয়েট আইসেই প্রথমে আইসে আপনার খোঁজ করে আমার স্যার জমে আছে কিনা, যদি দেখে নাই, সেও হাজিরা দিয়ে কাইটা পরে পরে আর আসে না, রাইট? তার মানে আপনার টিম যে কোনো মিটিং এ আপনাকে সামনের কাতারে দেখতে চায়, রাইট? আপনি নেতৃত্ব দেন সেটা দেখতে চায়। আর যখন আপনি থাকেন না, সেও রুমে থাকে না। তার মানে কি, যে কোনো মিটিং এ আপনাকে জয়েন করতে হবে। অনেকে তো বাইং মাসের মতো পিছলায় যায়, ঢাকাতে একটা মিটিং করলে 15 দিন আগের থেকে প্রচার প্রচারণা করলো, শেষে যায় পাতলা পায়খানা শুরু হয়ে যায়, রাইট? তারপরে হচ্ছে 5 নম্বরে কি, মেনটেন ডিসিপ্লিন। আপনাকে একটা ডিসিপ্লিনের মাধ্যমে থাকতে হবে প্রত্যেকটা কাজে, কাজ চলনে বলনে পোশাকে, মিটিং এ অ্যাটেন্ডে, মিটিং এর বিরতিতে, যে কোনো জায়গায় একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। আপনি ডিসিপ্লিন না মানলে আপনার টিমে ডিসিপ্লিন মানবে না। তারপরে কি, কফি উড সেলস, নিজেকে এমন ভাবে তৈরি করুন যাতে আপনাকে আপনার টিম কপি করে, এবং আপনি আপনার গাইডলাইনকে কপি করবেন। এবার আপনার টিমটা কেমন কপি দেখতে চান? আপনি গাইডলাইনকে ফলো করেন না, তাহলে কপি হবে সেও ফলো করে না। আপনি সিস্টেম ফলো করেন না, কপি হবে সেও সিস্টেম ফলো করে না। আপনি আরেকজনের গেস্ট নিয়ে টানাটানি করেন, কপি হবে সেও গেস্ট নিয়ে টানাটানি করবে, রাইট? আপনি 3 কোম্পানিতে জয়েনিং আছেন, সেও 3 কোম্পানিতে জয়েন থাকবে। আপনি ভিতরে ভিতরে ক্ষিপ্ত কারেন্সি করেন, সেও ভিতরে ভিতরে ক্ষিপ্ত কারেন্সি করবে। আপনি আপলাইনকে সামনে বিশাল বড় সালাম দেন, পিছনে যায় সমালোচনা করেন, সেও আপনার সামনে আরো বড় সালাম দিবে, পিছনে যায় সমালোচনা করবে। কেমন চান আপনার টিমটা কেমন? আয়নার সামনে যেমন দাঁড়াইলে আপনাকে তেমন দেখা যায়, আপনার টিমটা তেমনই। সো কেমন কপি করবেন? ইনপুট যা দিবেন, আউটপুট তাই হবে। এবার নিজেকে প্রস্তুত করুন কেমন কপি করবেন। যদি রাইট ভাবে নিজেকে তৈরি করতে পারেন, কপিও সেই রাইট ভাবেই হবে, রাইট? করলা গাছ থেকে, করলার বীজ থেকে আঙ্গুল ফল আসবে না, আপনাকে আঙ্গুল ফল হতে হবে, তাইলে মিষ্টি আঙ্গুল ফল আসবে। ওকে? তার মানে কি, নেটওয়ার্ক মার্কেটিং এ ইফেক্টিভ ইফেক্টিভ লিডারশিপের মধ্যে একটা গুণ হচ্ছে রাইট ডুপ্লিকেশন করতে পারা এবং নিজেকে প্রস্তুত করতে পারা। আদর্শ নেটওয়ার্কারের কিছু বৈশিষ্ট্য, 7টি বৈশিষ্ট্য আপনার ভিতরে থাকতে হবে। যেমন, প্রতিদিন 1 ঘন্টা অনলাইনে অফলাইনে প্রশিক্ষণ গ্রহণ করা, অথবা বই পড়া, যে কোনো বই পড়া, হাতের নাগালে বই রাখা, পরিবারে 100% লাইভ পণ্য ব্যবহার নিশ্চিত করা, গেস্ট লিস্ট প্রতিদিন আপডেট করা, যেটা আমি আগেও বলে ফেলছি, 4 জনকে আমন্ত্রণ করা, প্রতিদিন কমপক্ষে 3 জনকে প্ল্যান দেখানো, জয়েন করুক বা না করুক 3 জনকে প্ল্যান দেখানো, সেটা 5 মিনিটে হতে পারে, 10 মিনিটে হতে পারে, 1 ঘন্টায় হতে পারে। আপনি কি, সকালে নাস্তা একজন, দুপুরে লাঞ্চ একজন, রাতে ডিনারের আগে একজন, 3 বেলা খাইবেন নিজের পেট ভরার জন্য, আপনার বিজনেসের পেট ভরার জন্য 3টা লোককে প্ল্যান দেখাইবেন, রাইট? এটা কন্টিনিউ করবেন, এটা আপনার টিম কপি করবে। এগুলা কপিয়েবল জিনিস। মাসে কমপক্ষে 10 জন কাস্টমারকে খুচরা পণ্য সেবা দিবেন। কাউকে একটা সাবান দিবেন, কাউকে একটা টক্সিক ক্লিনজার দিবেন, কাউকে একটা কি বলে, আপনি প্রোটিন পাউডার দিবেন, অথবা কাউকে একটা প্যাকেজ করে দিবেন যে 4-5টা প্রোডাক্ট দিবেন। মানে এরকম
10টা কাস্টমারকে 10,000 টাকার মতো একটা মেন্টালিটি তৈরি করবেন এবং তাদেরকে প্রতিনিয়ত এটা কন্টিনিউ করবেন। সকল সেমিনার ও টিম মিটিং এ অংশগ্রহণ করুন। 7 নাম্বার, আপলাইন গাইডলাইনের সাথে যোগাযোগ এবং এমন নেতা হওয়া ইন্টিগ্রিটি শিক্ষা দেবেন লক্ষ্য অর্জন করতে পারবেন। এই 7টা গুণ থাকলে আপনি একজন সত্যিকারের নেটওয়ার্কার। আসল নেতা সেই যে উপরে 7টা কাজ নিজে করে এবং ডুপ্লিকেশন করে। আপনি করবেন কিনা ডিসাইড করেন। তাইলে আপনি ইফেক্টিভ লিডার। যদি এই 7টা কাজ করেন তাহলে এই 7টা কাজ আপনার টুমে ডুপ্লিকেশন আপনি না করলে টিম অ্যাপ্লিকেশন করতে পারবেন না। ওকে, এবার আসি দেখেন সংক্ষেপে একজন ব্যক্তিকে আমরা টিম লিডার কিভাবে বানাইবো। টিম লিডার বানাইতে হাতি ঘোড়া লাগে। হাউ টু এচিভ টিম লিডার, দেখেন এই চিত্রটা একটু দেখাই দিবেন। যারা বিশেষ করে নেটওয়ার্ক মার্কেটিং আগে থেকেই করা, কোন কোম্পানি থেকে আসে বা তার আগের একটা টিম আছে, তার ভালো নেটওয়ার্ক আছে করা, তাহলে তাদেরকে এই প্ল্যান দিবেন যে ভাইয়া তুমি 10টা লোককে স্পন্সর করো। এখানে কয়টা লোককে? 10টা লোক। প্রথমে 3টা লিঙ্কে তুমি ব্যক্তিকে সিলেকশন করো। একটা লিঙ্কে 4 জন, একটা লিঙ্কে 3 জন, আর একটা লিঙ্কে 3 জন। তার মানে তোমার 10টা সিলভার প্যাকেজ সেল করো। সিলভার চেকিস করলে টিম লিডার হয়ে যাবে। টিম লিডার হলে তুমি কি কি ফ্যাসিলিটিস পাবে? তুমি 10টা যদি নিজের স্পন্সর হয় তাহলে তুমি 500 টাকা করে 5,000 টাকা পেয়ে যাবা। তারপরে বাউচার 5,000 টাকার এমআরপি দামে প্রোডাক্ট পেয়ে যাবা। জেনারেশন কমিশন আসতে পারে 2500 টাকা। মেগা জেনারেশন আসতে পারে টোটাল 12,000, প্লাস মাইনাস কি হতে পারে, রাইট? তার মানে একজন টিম লিডার তৈরি করতে তাকে এই প্ল্যান দিয়ে দেন যে প্রথম মাসে বা 1 মাসে বা 1.5 মাসে বা 2 মাসে আপনি তাকে টিম লিডার হিসেবে তৈরি করবেন। এবং অনেক লোক আসে, যেহেতু আমাদের এই সিস্টেমে সেট আপের সুযোগ নেই, অনেক নেটওয়ার্কার আসে যে আমি দ্রুত কিছু করতে চাই, তাকেও সেট আপের প্রয়োজন নাই। তাহলে তাকে কি বলবেন যে ভাইয়া এরকম 3টা টিম আপনি সাজান। তার মানে 3টা টিমে, এক একটা টিমে 11 জন করে, 3 11 33 জন, রাইট? 3 11 কতজন? যে 3টা টিম লিডার আগে সিলেকশন করেন, কল্পনায় সিলেকশন করেন যে তারা টিম লিডার, এবং তাদেরকে বলেন এরকম 10টা করে সিলভার প্যাকেজ সেল করতে। তার মানে 3 11 33টা লোককে সিলভার সাইন আপে জয়েন করাইতে, তাহলে তারাও এই ফ্যাসিলিটিস পাবে। স্পন্সর এদিক সেদিক হইলে কমিশনের তারতম্য হতে কম বেশি হতে পারে। তার মানে কেউ চাইলেও সহজে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতে পারে। 1 মাসও হতে পারে, কোনো সেট আপের দরকার নাই। সবাই 5 থেকে 6 হাজার টাকার প্রোডাক্ট পারচেস করবে, 33টা লোক জয়েন করাইতে পারলে 3টা লিগ এভাবে ব্যালেন্স করে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যেতে পারে, রাইট? তার মানে আপনি যদি ইফেক্টিভ লিডার হন, কে 6 মাসে টিম লিডার হবে, আবার কোনো মানুষ 1 মাসে টিম লিডার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতে চাইবে। তো আপনি যদি তাকে সেই খোরাক না দিতে পারেন, একজনের দিনে 3 প্লেট, এক বেলায় 3 প্লেট ভাত লাগে, কিন্তু তারা আপনি একটা রুটি দিয়ে রাখছেন। আবার আরেকজনে একটা রুটিতেই চলে, তাকে 3 প্লেট ভাত দিয়ে রাখছেন, তাহলে ওই লোক থাকবে? সেম টিমে আপনার কে পোটেনশিয়াল লিডার যারা আসবে তাদেরকে যদি না চিনতে পারেন, যে তার বিশাল নেটওয়ার্ক আছে, সে চাইলে 1 মাসে 50 জন লোককে জয়েন করাইতে পারে, সে তার পূর্বের নেটওয়ার্কের সাথে কানেকশন আছে, কিন্তু আপনি যদি তাকে চিনা সেইভাবে প্ল্যান না দিতে পারেন, তাহলে সে কিন্তু আপনার সাথে থাকবেন। আপনি তাকে আমজনতার মতো কি, আমজনতা পার্টির মতো মনে করেন, তাহলে সে কি থাকবে না, কারণ তার ক্রিয়েটিভিটি অনেক বেশি, রাইট? এই জন্য কিছু কিছু ব্যক্তি যারা আসবে তাদেরকে টিম লিডারের এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের প্ল্যানটা আপনি আগেই কি দিয়ে দিবেন, রাইট? সো এটা হলো বিষয়। 3 নাম্বার বিষয়, বি প্রোডাক্টিভিটি। ডু নট বিজি, জাস্ট বি প্রোডাক্টিভিটি। আমরা এত বিজি 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 না, এত বিজি হওয়ার দরকার নাই। আপনি গুরুত্বপূর্ণ কাজগুলা করবেন, যেই কাজটা আপনার ভলিউম ক্রিয়েট করবে, যেই কাজটা আপনার টিমের হেলদি হবে, যেই কাজটা আপনার পকেটে, আপনার টিমের পকেটে টাকা আসবে, যেই কাজগুলো করলে আপনার টিমের গ্রোথ বাড়বে, যেই কাজ করলে আপনার টিম এডুকেটেড হবে, শিখতে পারবে, ওই সমস্ত কাজগুলোতে ফোকাস দেওয়া। বিজি থাকা না। একজন নেটওয়ার্কাররা কেন এত বেশি বিজি থাকে? কারণ সে লিস্ট করা ছাড়া কাজ করে, ও কাজ করে সারাদিন, খালি দৌড়ায় 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 দৌড়ায়, দিন শেষে রেজাল্ট নাই। তার মানে কি, আনপ্রোডাক্টিভ কাজে বেশি সময় দেওয়া হয়। এই জন্য টু ডু লিস্ট করে প্রোডাক্টিভ কাজগুলা করবেন। এত বিজি থাকার দরকার নাই। ডো নট বিজি, রাইট? জাস্ট বি প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভ কাজগুলা করেন, যে রেজাল্ট ওরিয়েন্টেড কাজগুলা করেন, গুরুত্বপূর্ণ গুলো কাজগুলো আগে করেন। ম্যাচটা ক্লিয়ার? আমি এখানে বিস্তারিত আলোচনা করবো না, অনলাইন মিটিং লম্বা করলে সমস্যা। 4 নাম্বার বিষয়, টিম প্লেয়ার ইউনিটি। টিমের ভিতরে ইউনিটি থাকা চাই। আর ইউনিটি থাকবে তখনই যখন স্যাক্রিফাইস মানসিকতা থাকে, স্যাক্রিফাইস মেন্টালিটি থাকে, রাইট? যে টিম যত বেশি ইউনাইটেড, ইউনিটি থাকবে, ডিসিপ্লিন থাকবে, ডুপ্লিকেবল থাকবে,
স্যাক্রিফাইস মেন্টালিটি থাকবে, সেই টিম তত বেশি গ্রোথ করবে, সেই টিমের স্পিরিট, মোমেন্টাম সবসময় কি আপনার ভালো থাকে। সো এজন্য আপনাকে কি করতে হবে, ইফেক্টিভ লিডারশিপের একটা বড় অংশ হইলো স্যাক্রিফাইস মেন্টালিটি। ইউনাইটেড থাকার জন্য, টিমের সাথে থাকার জন্য, টিমকে একতাবদ্ধ রাখার জন্য আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, স্যাক্রিফাইস মেন্টালিটি থাকতে হবে। সো এটা বড় একটা গুণ ইফেক্টিভ লিডারশিপের, মার্কেটিং। 5 নাম্বার বিষয় টিচেবিলিটি। যে শিখ, এস অর নো, একজন টিচার কলেজে যাওয়ার আগে, তার ক্লাসে যাওয়ার আগে সে কিন্তু হোমওয়ার্ক করতে হয়। একজন ইমাম সাহেব যখন জুমার দিন খুতবার মেম্বারে বসে, সে আমি দেখছি বৃহস্পতিবারে অথবা শুক্রবারে সকাল থেকে আবার স্টাডি করে, অথচ 30 বছর ধরে খুতবা দিচ্ছে, কিন্তু তারপরও সে মেম্বারে যাওয়ার আগে আবার নতুন করে কি স্টাডি করে। তার মানে আপনি টিমকে তখনই শিখাইতে পারবেন যখন আপনি শিখবেন, রাইট? এই জন্য বলা হয় টিচ অ্যাবিলিটি থাকতে হবে। ইফ ইউ ডু নট হ্যাভ এ দ্য টিচ অ্যাবিলিটি টু টিচ, ইউ ক্যান নট প্রোভাইড টিম সাপোর্ট। আপনি যদি টিচ অ্যাবিলিটি মানে আপনি যদি টিচ অ্যাবিলিটি আপনার তৈরি করতে না পারেন, প্রথমে শিখে শিখানোর মানসিকতা তৈরি করতে না পারেন, তাহলে আপনি প্রপার ওয়েতে টিমকে সাপোর্ট দিতে পারবেন না। আমি আপনাকে বলছি না আপনি মোটিভেটর হয়ে যান, আপনি ট্রেনার হয়ে যান, আপনার বিশাল শিক্ষিত লাগবে, আমি এটা বলছি না। শোনেন, মূর্খ কারা জানেন? যে লেখাপড়া জানে না সে মূর্খ না, মূর্খ তারা যাদের শিখার জানার আগ্রহ নাই। মনে করেন সব জানে, তারাই অরিজিনাল মূর্খ। এই জন্য আপনাকে জানতে হবে, শিখতে হবে। টিচ অ্যাবিলিটি তৈরি করতে তখনই আপনার আসবে যখন আপনি শিখবেন, রাইট? আর যখন আপনি শিখবেন তখন টিমকে মোটিভেশন দিতে পারবেন, আপনি অ্যাডভাইস দিতে পারবেন, তাদেরকে সাকসেস করতে পারেন, তাদেরকে দিক নির্দেশনা ডিরেকশন দিতে পারবেন, কোচিং দিতে পারবেন, সাপোর্ট দিতে পারবেন, গোল সেটিং করে দিতে পারবেন, ট্রেনিং করে দিতে পারেন, এক কথায় মেন্টরিং শিখ দিতে পারেন। আপনি মেন্টরিং করতে পারবেন যে কোচ হিসাবে। সো আপনাকে শিখতে হবে এবং শিখাইতে হবে, রাইট? 6 নম্বর বিষয় সাবমিশন। একজন লিডারের কাছে, মেন্টরের কাছে নিজেকে সাবমিশন করতে হবে। যে কোনো একজন, আপনার আপ লিডারদের মধ্যে সৎ মানুষ দেখে, কোয়ালিটিফুল মানুষ দেখে, ইফেক্টিভ লিডার দেখে একজনের কাছে নিজেকে সাবমিশন করতে হবে। আপনার জীবনের সাবমিশন না, এই বিজনেসটা এগিয়ে নেওয়ার জন্য সে যা বলে আপনি তা করে ফেলবেন। তবে রাইট পিপলকে আপনি কি করতে হবে, রাইট? হতে পারে সে আপনাকে অর্থনৈতিক সাপোর্ট দিতে পারবে না, হতে পারে সে আপনাকে ফিজিক্যাল অনেক সাপোর্ট দিতে পারবে না, বাট তার পরামর্শ, তার গাইডলাইন আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে। এবং আপনাকে সাবমিশন করতে হবে, তার গাইডলাইনটা মেনে নেওয়ার মতো সেই মানসিকতা থাকতে হবে। আমরা অনেকেই আছি পরামর্শ নিতে আসি, আসে পরামর্শ নিতে, 2 ঘন্টা কথাই বলে, 1 ঘন্টা সেই বলে, হ্যাঁ, 1 ঘন্টা সেই বলতে থাকে, আসে আর ওই যার কাছে পরামর্শ নিতে আসছে তারে কথা বলার সুযোগ দেখি, স্যার এই টাইম নেই, এই টাইম নেই, ওইটা করতে হইব, এটা করতে হইব, এটা করতে হইব, এটা লাগবো, ওইটা লাগবো, ওইটা লাগবো, ওনাকে ভালো না, ও কাজ করে না, ও খারাপ, ও বেদব, মানে বলতে থাকে বলতে থাকে, সময় শেষ, আচ্ছা ঠিক আছে দেখবো, ওকে যাও, মানে উল্টা শিখাই দিয়া চলে যাও। এরকম হইলে হবে না, সাবমিশন করতে হবে। যখন গুরুর কাছে যাবেন, যখন ওস্তাদের কাছে যাবেন, মেন্টরের কাছে যাবেন, তখন বলবেন কম, শুনবেন বেশি। কারণ আপনার মনে কথা, একজন ইফেক্টিভ লিডারের হেলিকপ্টার ভিউ থাকে, সে উপর থেকে আপনার না বলা অনেক কিছুই সে জানে। এই জন্যই তো সে লিডার, এই জন্যই তো সে মেন্টর। এই জন্য কারো কাছে নিজেকে সাবমিশন করতে হবে, একজন লিডার আপনাকে চুজ করে নিতে হবে। 7 নম্বরে বিকাম এ ম্যাগনেটিক পার্সোনালিটি। ব্যক্তিত্বের বৈশিষ্ট্য যা আপনাকে চুম্বকের মতো করে তোলে। আপনার ভিতরে সেই ম্যাগনেটিক পার্সোনালিটি থাকতে হবে, আপনার কমিটমেন্টে, আপনার কথায়, আপনার পোশাকে, আপনার চালে, আপনার চলনে, আপনার আচরণে, আপনার ব্যবহারে, টোটাল কমপ্লিট একটা প্যাকেজ, যাতে মানুষ আপনাকে ফলো করে। লাইভনের যারা জয়েন করবে তারা যদি বলে এই লোকটার মতো হতে চাই, এই লোকটার মতো লিডারশিপ হতে চাই, তার মতো চলতে চাই, তার মতো স্টেজে পারফর্ম করতে চাই, তার মতো কথা বলতে চাই, রাইট? এরকম একটা ম্যাগনেটিক পার্সোনালিটি থাকা দরকার। নেটওয়ার্ক মার্কেটিং অটো সিস্টেমে হবে। আপনার ভিতরে যে আপনি সেই আস্থার লোকটা হতে পারেন, আপনি যদি চলনে বলনে পোশাকে কথায় আচরণে এরকম একটা
মানে চুম্বকের মতো আকর্ষণ কি, মানুষ আপনার পিছনে পিছনে ছুটবে, আপনার সাথে কাজ করতে চাইবে। মেসরা ক্লিয়ার? এটা খুব ইম্পর্টেন্ট নেটওয়ার্ক মার্কেটিং এর, সেই চুম্বকের আকর্ষণ আপনার মধ্যে থাকা চাই। টেক রেসপন্সিবিলিটি এন্ড ওনারশিপ, এটা বড় ঘাটতি আমাদের মাঝে, অনেক বড় ঘাটতি। ওন করি না বিজনেসটাকে, রেসপন্সিবিলিটি নিতে রাজি না। দেখেন, এবিলিটি এবং ওনারশিপের তিনটা ধাপ। আই এম রেসপন্সিবল ফর ইট, যে আমি এটার জন্য কি, এটা হলো একটা বিষয়। দ্বিতীয় ধাপ হইলো ভালোবাসা তৈরি হয়, সেটা হচ্ছে কি, আই ওন ইট, যেটাকে আমি ওন করি, এটা আমার। যেমন সন্তান আমার, বউ আমার, হাজবেন্ড আমার, আমার মা, আমার বাবা, এটাকে ওন করা হয়। রাইট? দায়িত্ব নিছি তো, হয় না। তৃতীয় ধাপটা হচ্ছে কি, আই এম অ্যাকাউন্টেবল ফর ইট। তার মানে আপনি যদি এই তিনটা ধাপ অতিক্রম করেন, আপনি থাকি কি, শুধু ফ্রম পারফর্মিং। আর যখন আপনি তিনটা ধাপ অতিক্রম করেন, আপনি ওন করেন, আপনার ভিতরে অ্যাকাউন্টেবিলিটি থাকে, রেসপন্সিবিলিটি থাকে, তখন টু হায়ার পারফর্মিং, আপনার সর্বোচ্চ সাকসেস অর্জন করতে পারবেন। যদি আপনার এই তিনটার, আপনার রেসপন্সিবিলিটি থাকে, আপনি ওন করেন, এবং জবাবদিহিতা থাকে, অ্যাকাউন্টেবিলিটি থাকে। আপনি সারাদিন কি কাজ করছেন, নিজেকে নিজে কাঠ গড়ায় দাঁড় করাইতে পারেন, নিজেকে নিজে জবাবদিহিতার মধ্যে নিতে পারেন, এবং আপনি এটাকে ভালোবাসেন, ওন করেন যে না, এটা আমার, এটা আমাকেই করতে হবে, এই কাজটা আপনি করবে না, অনলাইন করবে না, কোম্পানি করবে না, এটা আমার কাজ। কি ওন করা যাবে? আপনার বিজনেসটা, আইডিটা আপনার বিজনেস, আপনার কোম্পানি, ওন করতে হবে সেটাকে। রাইট? 9 নম্বর, অনেস্টি, ট্রান্সপারেন্সি এন্ড ইন্টিগ্রিটি। সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা, এই তিনটা বিষয়ের খুব জরুরি দরকার। আপনি নিজের কাছে সৎ থাকা, কোম্পানির কাছে সৎ থাকা, অ্যাসোসিয়েটের কাছে সৎ থাকা, ক্রিস্টাল ক্লিয়ার থাকা। লাইবনের মার্কেটিং প্ল্যান, আমি সব সময় বলি, গ্লাসের মতো, এই প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যায়, কোথাও কোনো শুভঙ্করের ফাঁকি নেই, স্বচ্ছ। সো আপনাকেও সেম স্বচ্ছ হতে হবে। লাইবন প্রতি সপ্তাহে তার ডিস্ট্রিবিউটারদেরকে কমিশন দিয়ে দেয়, প্রতি মাসে ক্লিন, কেউ টাকা পয়সা পায় না কোম্পানি থেকে। লাইবন প্রাউডলি বলে যে আমাদের কোম্পানিতে যারা কাজ করবে, সে যদি কোনোদিন কোম্পানি ছেড়ে দেয় বা অন্য কোম্পানিতে চলে যায়, যেই দিন ছেড়ে দিবে সেই দিন পর্যন্ত সকল হিসাব, পয়সা পর্যন্ত বুঝাই দিন। আর কমিটমেন্ট, লাইবন ম্যানেজমেন্টের এটা কমিটমেন্ট, কারণ আমরা কারো হক মেরে খেতে প্রস্তুত নই। বিভিন্ন কোম্পানিতে কাজ করে অনেকে ভুক্তভোগী আছেন, এই ফান আটকায় দেয়, ওইটা আটকায় দেয়। আরে ভাই, আমি যে দিন পর্যন্ত কাজ করছি, আমি ওই দিন পর্যন্তই তো চাচ্ছি। আমি কাজ ছেড়ে দিলে তো চাচ্ছি না আমার কমিশন দাও। আমি 6 মাস 9 মাস কাজ করছি, আমার কোনো একটা ফান্ড হয়েছে, আমার কোনো একটা কমিশন আছে, যেটা কোম্পানির কাছে জমা, সেটা আমারটাই আমাকে দিবে। এটার জন্য এত ভাঙ্গা, যাদের ইহকাল পরকাল নিয়ে চিন্তা আছে, যারা আল্লাহে বিশ্বাস করে, তারা পরের হক মেরে খেতে পারে না, পারে না, পারে না। হোক সে শত্রু, কেন শত্রুর হক মারা কি জায়েজ আছে? খলিল ভাই, হ্যাঁ, বলেন তো খলিল ভাই, যে শত্রু, তার হক মারা কি জায়েজ আছে? শত্রুকে হেল্প করা যায় যাচ্ছে, কিন্তু মারাটা যায় না। হক মারা জায়েজ নাই, শত্রু শত্রুর জায়গায়। রাইট? হক মারা জায়েজ নাই, এই জন্য লাইভ এন্ড প্রতিশ্রুতি, প্রতিশ্রুতিবদ্ধ, সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা, এই তিনটা বিষয় আপনাকেও থাকতে হবে এজ এ লিডার হিসাবে। ইফেক্টিভ লিডার হিসাবে আপনি যদি বড় নেটওয়ার্ক তৈরি করতে চান, বড় টিম করতে চান, বড় স্বপ্ন অর্জন করতে চান, বড় টিমকে লিড দিতে চান, এই বিষয়গুলো আপনার লাগবে। তখনই আপনি এইভাবে লাইটের মতো জ্বলতে থাকবেন, বিদ্যুৎ ছাড়াই আপনি চমকাইবেন, স্টার হয়ে যাবেন, যদি আপনার এই তিনটা বিষয় থাকে। 10 নম্বর বিষয়, লাস্ট পয়েন্ট এন্ড দা মোস্ট আর্টিকাল পয়েন্ট, হাউ টু রিয়েক্ট চ্যালেঞ্জ। দেখেন, সময় কখনো ভালো মন্দ হয় না, আপনি সেটাকে কিভাবে গ্রহণ করবেন সেটার উপরে ডিপেন্ড করে ভালো মন্দ। হ্যাঁ, আমি আপনাকে, আপনি আমাকে গালি দিলেন,
আমি বলতে পারি ওরে গালি দিছে, ও মুখ খারাপ হয়েছে ওর, আমার কাস্টমার কি আছে। আবার আপনি আপনাকে আমাকে গালি দিছেন, আমি রাগের 3টা গালি দিতে পারি, আমি 10টা গালি দিয়ে দিতে পারি। তার মানে কি, কিভাবে একটা চ্যালেঞ্জ, কোম্পানির কিছু প্রবলেম আছে, কোম্পানি নতুন কোম্পানি হিসাবে প্রোডাক্ট ডেভেলপমেন্টে কিছু ত্রুটি থাকতে পারে, কুরিয়ারে কিছু ত্রুটি থাকতে পারে, কিছু টিম জয়েন করতে পারে, কিছু টিম চলে যেতে পারে, রাইট, আপলাইনের সমস্যা থাকতে পারে, ম্যানেজমেন্ট হঠাৎ করে অন্য মনস্ক ছিল, হয়তো আপনাকে একটা কথা বলে ফেলছে। এই কোনো সমস্যার সমস্যা না, এটাকে আপনি কিভাবে রিসিভ করছেন, রিয়েক্ট করছেন, সেইটার উপরে টোটাল চিত্রটা ডিপেন্ড করে। সো অ্যাজ এ ইফেক্টিভ লিডার হিসাবে আপনি চ্যালেঞ্জকে কিভাবে গ্রহণ করবেন, তার উপরে ডিপেন্ড করবে আপনার টিমের সাকসেস, আপনার সাকসেস। সো অবশ্যই প্রত্যেকটা বিষয়কে পজিটিভলি মেনটেনেন্স করতে হবে। এই বিষয়টা নিয়েও অনেক বিস্তারিত আলোচনা আছে, আমি ওইদিকে যাব না, রাইট, সময় অলরেডি শেষ পর্যায়ে, রাইট। এই জন্য বলবো, আমি আবার একটু হাইলাইট দিচ্ছি যে 10টা পয়েন্ট নিয়ে আমাদের ইফেক্টিভ লিডারশিপের যে 10টা পয়েন্ট, সেটা হচ্ছে কি, কনসিস্টেন্স এন্ড মেসিভ অ্যাক্টিভিটি, কনসিস্টেন্সি আর মেসিভ অ্যাক্টিভিটি, যেটা করবেন লাগাতার করতে যাবেন। তারপরে দ্বিতীয় বিষয় কি, রাইট ডুপ্লিকেশন, নিজেকে এমন ভাবে প্রস্তুত করুন যাতে টিম ফটোকপি করে নিয়ে যেতে পারে। বি প্রোডাক্টিভ, প্রোডাক্টিভ কাজগুলা করতে হবে, যে কাজগুলা রেজাল্ট ওরিয়েন্টেড, টিমের গ্রোথ বাড়বে, সেলস বাড়বে, অ্যাচিভমেন্ট বাড়বে, পজিশন বাড়বে, সেই কাজগুলো আগে করতে হবে। 4 নাম্বার বিষয় কি, টিম প্লেয়ার ইউনিটি, স্যাক্রিফাইস মেন্টালিটি থাকতে হবে, টিমকে ইউনাইটেড রাখতে হবে। 5 নম্বরে কি, টিচ এবিলিটি, আগে শিখতে হবে, তাইলে শিখাইতে পারবেন। 6 নম্বরে কি, সাবমিশন, কোন আপলাইনের কাছে, মেন্টরের কাছে নিজেকে সাবমিশন করতে হবে। 7 নাম্বার বিষয় কি, বিকাম এ ম্যাগনেটিক পার্সোনালিটি, রাইট, চুম্বকের আকর্ষণের মতো লিডারশিপ পার্সোনালিটি তৈরি করতে হবে। 8 নম্বরে কি, টেক রেসপন্সিবিলিটি এন্ড ওনারশিপ, ওন করতে হবে, দায়িত্ব নিতে হবে, বিজনেসটাকে নিজের মনে করতে হবে। 9 নম্বরে কি, অনেস্টি, ট্রান্সপারেন্সি এন্ড ইন্টিগ্রিটি, সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা, এই 3টা বিষয় আপনার ভিতরে থাকতে হবে ইফেক্টিভ লিডারশিপে। 10 নম্বরে কি, কিভাবে, হাউ টু রিয়েক্ট চ্যালেঞ্জ, আপনি কিভাবে চ্যালেঞ্জকে রিয়েক্ট করবেন। যদি পজিটিভলি রিয়েক্ট করতে পারেন, পজিটিভলি প্রত্যেকটা চ্যালেঞ্জকে আলিঙ্গন করতে পারেন, তাইলে আপনার ভিতরে সেই ইফেক্টিভ লিডারশিপ আপনি সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে পারেন, রাইট। এই 10টা পয়েন্ট আমরা সামনে রেখে আমাদের লিডারশিপটা গ্রো করব, ইনশাল্লাহ আমরা অনেক ভালো বিজনেস করতে পারবো। তো হোয়াট ইজ লাইভ অন বিজনেস, লাইভ অন বিজনেস কি, হ্যাঁ, আপনি বলতে পারেন লাইভ অন ইজ নট প্রোডাক্ট বিজনেস, প্রোডাক্ট সেল করা লাইভনের কাজ না, এটা মূল বিজনেস না। লোক জয়েনিং করো লাইভনের বিজনেস না। লাইভনের বিজনেস হচ্ছে কি, লাইভন ইজ দা লিডারশিপ বিজনেস। আপনাকে একজন ইফেক্টিভ লিডার হতে হবে বড় বিজনেস করতে হইলে, আর আপনি যখন ইফেক্টিভ লিডার হবেন, সব কাজ হয়ে যাবে, অটোমেটিক অটোমেশন সিস্টেমে চলবে। চলুন আমরা এখন কিছু অফার নিয়ে আলোচনা করব। সবাই কি প্রস্তুত আছি, সবাই প্রস্তুত আছি, হুম, যে